হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সাবিনা কিচেন থেকে সবাইকে আসসালামু আলাইকুম। দেখুন এই গাছটা চিনতে পারেন কি না? এটা কি গাছ বলুন তো আমাকে? এটা আমরা বলি ঘ্যাটকোল পাতা। ঘ্যাটকোল পাতা কে কে খেতে ভালোবাসেন? আমি তো খুবই ভালোবাসি। আজকে আমি ঘ্যাটকোল পাতা তুলেছি, আমাদের বাড়ির পাশে হয়েছিল বাগানে, আমি তুলেছি। তার জন্য আজকে আমি এই ঘ্যাটকোল পাতাটা বাটা করব। তার জন্য আমি ঘ্যাটকোল পাতাটা কেটে পরিষ্কার করে নিচ্ছি। এরকম ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখুন আমি শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকটা একটু ভাপিয়ে নেব। আমি চুলো ধরিয়ে দিয়েছি, এবার আমি শাকটা একটু ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নেব। আমার শাকটা ঘ্যাটকল শাকটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। তার জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু শুকনো লঙ্কা নিয়েছি, সর্ষে নিয়েছি আর কালো জিরে নিয়েছি। এবার আমি এটা ভেজে শাকটা ভেজে নেব। পেঁয়াজ দেব, দিয়ে ভেজে নেব ভালো করে। নুন হলুদ দিয়ে সামান্য ভালো করে ভেজে নেব, তারপরে দেখাচ্ছি। দিয়ে দিয়েছি তেল। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ আর গোটা রসুন। রসুনটা একটু লাল লাল হবে হালকা। তারপর দিয়ে দিচ্ছি শাকটা। খুব ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা হবে, লাল লাল করে। এর ভেতরে পানি আছে, তো পানিটা থাকলে গলা চুলকাবে, তার জন্য পানিটা পুরো মেরে নিতে হবে, যেন ভাজা ভাজা করতে হবে। দেখুন হয়ে গেছে ভাজাটা। এবার এটা আমি নামিয়ে নেব, ঠান্ডা করে নেব, তারপরে শিলপাটায় বেটে নেব। এটা ঠান্ডা হোক, হওয়ার পরে বেটে নেব। হয়ে গেছে, একদম এর ভেতরে পানি নেই। পাতায় আমি অল্প অল্প, আমার শিলটা ছোট তো, তার জন্য অল্প অল্প করে আমি, ঠান্ডা হয়ে গেছে বলে অল্প অল্প করে নিয়ে আমি বেটে নিচ্ছি। হয়ে গেছে বাটাটা, দেখেন কত সুন্দর হয়েছে। বেটে নিয়েছি, আর গরম গরম ভাতে খেতে হবে। এরকম করে আপনারা খেয়ে দেখবেন, মুখে খুব ভালো লাগবে। আর মুখে যদি কোনো কিছু টেস্ট না লাগে, ঘ্যাটকল বাটা দিয়ে ভাত খাবেন, অনেকটা ভাত খেতে পারবেন, আর খুবই মজাদার। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।